নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো আবারও একটা নতুন রেসিপি। তো দেখো, এটা হচ্ছে ছেঁচি শাক। কেউ ছেঁচি শাক বলে, আবার কেউ শান্তি শাকও বলে। তো শাকটাকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে কড়াইতে আমি অল্প করে একটু সর্ষের তেল গরম করে নেব। এখন কিন্তু তেল বেশি দেব না, জাস্ট অল্প করে একটু দিয়েছি। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিলাম আমি বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ, আর দিয়েছি বেশ খানিকটা রসুন। এখানে কিন্তু দুটো ছোট ছোট সাইজের রসুন নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা কালো জিরে, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছুকে কিন্তু আমি এবার ভালো করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, যেহেতু পরে কিন্তু এগুলো আবার ভাজতে হবে। তো দেখো, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি শাকগুলোকে দিয়ে দেব। তারপর দেব সামান্য একটু নুন আর একটু হলুদ। এখন আমি অল্প করে দিচ্ছি, পরে লাগলে আবার দেব। তো দেখো, এই সমস্ত কিছুকে দিয়ে আমি কিন্তু এবার শাকটাকে এই ভাজাগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। জাস্ট একটু যখন কমে যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। তো দেখো বন্ধুরা, তোমরা দেখেই তো বুঝতে পারছো শাকটা কিন্তু আমার কতটা কমে এসেছে। তোমরা চাইলে কিন্তু এখানে শাকটা কিন্তু একটু কুচিয়েও নিতে পারতে। তো যাক, আমি এটা গোটা গোটাই নিয়েছি। তো দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি তুলে নেব। তারপর কিন্তু শাকটাকে কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব 10 মিনিটের জন্য। ঠান্ডা না করলে কি, মিক্সির মধ্যে দিলে আবার অনেক সময় কি মিক্সিটা নষ্ট হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শাকটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার একটা আমি মিক্সির জারের মধ্যে শাকটাকে নিয়ে নেব। তো এখানে আমি কিন্তু কোনো রকমভাবে কোনো জল ব্যবহার করব না। শাকে যেটুকু জল আছে বা একটু তেল তেল ভাব আছে, তো এটাতেই কিন্তু শাকটা ভালো পেস্ট হয়ে যাবে। তো এটাকে আমি একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর দেখো, এবার কড়াইতে আমি কিন্তু আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। এবার কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো দেখো, তেলটা দেওয়ার পর এখানে দিলাম আমি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। কালো জিরের যে ভাজা গন্ধটা, এটা কিন্তু এই শাক বাটার সঙ্গে দারুণ লাগে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি বেটে রাখা সমস্ত শাক। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এই শান্তি শাক বা ছেঁচি শাক, যে যেটাই বলে থাকো না কেন, এরকম করে বেটে কিন্তু খেয়ে দেখতেই পারো। দারুণ লাগে কিন্তু। তো দেখো, এর মধ্যে আমি কিন্তু আবারও অল্প অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়েছি, আর দিলাম একটু স্বাদ মতো চিনি। এইবার জাস্ট এগুলোকে ভালো করে এই তেলের সঙ্গে কিন্তু ফ্রাই করতে হবে। যতক্ষণ ফ্রাই করব, যতক্ষণ না এটা ভালো করে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু জিনিসটা আমাকে এরকম ফ্রাই করতে হবে। আর কিন্তু বারবার নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আমার কতটা কমে গেছে, আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে দিয়েছে। তো মোটামুটি আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি আরও 5-7 মিনিট মতন এরকমভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে আরও একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই শান্তি শাক বা ছেঁচি শাকের বাটার রেসিপিটা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল তোমাদের কাছে।